নৈহাটির বড়মা এখন জগৎ বিখ্যাত, একদমই তাই। নৈহাটির বড়মার মহত্ব জানলে আপনি তো পুরোপুরি অবাক হয়ে যাবেন। আপনারা জানলে অবাক হবেন যে বড়মা 4 থেকে 4.5 হাজার কেজির, আবারও বলছি 4 থেকে 4.5 হাজার কেজির অন্ন ভোগে পূজিত হন নৈহাটির বড়মা, যেটা কিন্তু বছরের নির্দিষ্ট একটি দিনে হয়, যেটা কিন্তু আপনি সচরাচর অন্য দিনে কিন্তু দেখতে পাবেন না। সেটার জন্য প্রচুর মানুষ উপচে পড়ে এই বড়মার প্রসাদ পাওয়ার জন্য বা বড়মার এই অন্নকূটের অন্নভোগ পাওয়ার জন্য। বিশেষ করে আজকের এই দিনটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ, যেটা বড়মার সবচেয়ে বড় অন্নকূট বলে পরিচিত হয় যেই দিনটাতে। সেই দিনে মানুষের যে এত পরিমাণে ভিড় থাকে, এত পরিমাণে মানুষের ক্রাউড থাকে যে বড়মা শুধুমাত্র একটু অন্নভোগ পাওয়ার জন্য, যেটার জন্য কুপন ছাড়া 2 রকমভাবেই পাওয়া যায়। সেটা কিভাবে পাওয়া গেছে, কি সিস্টেম রয়েছে, সবটাই আমি আজকে এই ভিডিওতে বলতে চলেছি। যেটা আবারও বলছি 4 থেকে 4.5 হাজার কেজির, বুঝতে পেরেছেন তো, 4 থেকে 4.5 হাজার কেজির অন্ন ভোগে পূজিত হন স্বয়ং বড়মা। আর নৈহাটির এই বড়মার নাম চারিদিকে এতটাই পরিমাণে ছড়িয়ে পড়েছে যে শুধুমাত্র মাকে দর্শন করার জন্য বা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য বা মায়ের একটু প্রসাদ পাওয়ার জন্য চারিদিক থেকে লোক যেই পরিমাণে ছুটে আসছে, যার ফলে আমরা পর্যন্ত ক্যামেরা করতে পারছি না, আমরা পর্যন্ত ছবি তুলতে পারছি না, যে এতটাই পরিমাণে মানুষের ভিড়, এতটাই পরিমাণে মানুষের ক্রাউড জমে রয়েছে বড়মাকে ঘিরে। আজ আমি নৈহাটির বড়মার এই অন্নকূট উৎসব নিয়ে কথা বলবো। আর বড়মার এই অন্নকূটে কি কি ভোগ দেওয়া হয় জানেন, কি কি থাকে তার মধ্যে? আপনারা এই অন্নকূটের প্রসাদ কিভাবে পাবেন, কোন পদ্ধতির মাধ্যমে আপনারা এই অন্নকূটের প্রসাদ পাবেন, যেই অন্নকূট বছরের একটা নির্দিষ্ট দিনে সবচেয়ে বড় করে পূজিত হয়। বড়মার সামনে রাখা হয়েছে অন্নের পাহাড়, যেই দৃশ্যটি দেখতে পেলে আপনার সত্যিকারের খুব ভালো লাগবে। যেটাই আমাদের ক্যামেরা বন্দি হয়েছে, সেই দৃশ্যটা তুলতে গিয়ে আমাদেরও অনেক পরিশ্রম করতে হচ্ছে। সেই ছবিগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমি আবারও বলছি, আপনারা সত্যিকারের খুব সৌভাগ্যবান যে এই ভিডিওটা দেখতে পেরে, যে এই ধরনের ভিডিও অন্তত বড়মার পুজোতে সচরাচর দেখা যায় না, যেটা আপনি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা জেনে রাখুন, শুধুমাত্র বৈশাখের অমাবস্যা দিনই এই বড়মার এই অন্নকূট উৎসব পালন করা হয় এবং সেই দিন প্রায় 4 থেকে 4.5 হাজার, আবারও বলছি প্রায় 4 থেকে 4.5 হাজার কেজির অন্ন ভোগে পূজিত হন স্বয়ং নৈহাটির বড়মা এবং তাকে সেইভাবে ভোগ দেওয়া হয় এবং সেই ভোগে অনেক কিছু দেওয়া হয়, সেটাও নিয়ে আমি পরে কথা বলবো। তার আগে দেখুন এই অন্নভোগটা, যে অন্নভোগটা দেওয়া হয়েছে কত সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে চলছে কুলার এবং খুব সুন্দর করে ফুল দিয়ে উপর থেকে নিচে অবধি দেখুন অসাধারণভাবে সাজানো হয়েছে বড়মার এই অন্নকূটের অন্নভোগ, যেটা দেখে সত্যিকারের খুব ভালো লাগছে যে এরকম একটা দৃশ্য আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি। এত মানুষের উপচে পড়া ভিড়, শুধুমাত্র এই অন্নকূট উৎসব দেখতে আসবে বলে মানুষ এসেছেন এবং প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করার পর এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, যেখানে বড়মার সবচেয়ে বড় অন্নকূট খুব সুন্দরভাবে দেখুন সাজানো হয়েছে এবং অন্নকূটের সামনে লেখা রয়েছে বড়মা এবং এটা গরমের ওয়েদার চলছে, যার ফলে প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং তার জন্য মন্দিরের মধ্যে একটা কুলার, মানে অন্নকূটের চারিদিক থেকে দেখুন কুলার দেওয়া রয়েছে, যার ফলে সব কিছু যেন পরিবেশটা ঠিকঠাক থাকে এবং অন্নকূটটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেখানে 4 থেকে 4.5 হাজার কেজির অন্ন ভোগে পূজিত হবেন স্বয়ং নৈহাটির বড়মা। সেই অন্নভোগের ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেটা দেখাতে পেরে আমি সত্যিকারের খুবই গর্বিত মনে করছি এবং আপনারাও দেখুন সেই ছবিটা। আর এই নৈহাটির বড়মায়ের মন্দিরে সবচেয়ে মূল আকর্ষণ বা মূল কথা কি, সেটা কি জানেন? অনেকের মুখে মুখে ঘোরে যে ধর্ম যার যার উৎসব সভা, যেটা হচ্ছে নৈহাটির বড়মায়ের সবচেয়ে মূল কথা। আপনাদেরকে জানিয়ে রাখি, নৈহাটির বড়মায়ের এই অন্নকূটের উৎসব ইতিমধ্যে 12 বছর অতিক্রম করে ফেলেছে। আর ঠিক এই দিন যখন বড়মায়ের পুজো হয়, ঠিক তার বড়মায়ের পাশাপাশি মা অন্নপূর্ণারও পুজোও ঠিক একই সাথে হয়ে থাকে।
আপনাকে আগেই বলেছি যে অন্নকূট মানে হচ্ছে অন্নের পাহাড়। আপনাদেরকে এবার পরিষ্কারভাবে জানিয়ে রাখি এই অন্নকূটের সাথে আর কি কি রয়েছে। যেমন 4 থেকে 4.5 কিলো ভোগ রয়েছে এই অন্নকূটে। এই অন্নকূটে পোলাও, আলুর দম, 5 রকমের ভাজা, চাটনি এবং পায়েস রয়েছে। বুঝতে পারলেন তাহলে কি কি রয়েছে। এতক্ষণ তো আপনি দেখছিলেন অন্নকূটের অন্নভোগ। এবার আপনি লাইনটা একবার দেখুন, যে লাইনটা দেখলে আপনার মাথা পুরো এবার চক্কর খাবে। দেখুন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে ছাতা মাথা দিয়ে, প্রচুর বড় একটা লাইন, যে লাইন যেন মোটে শেষ হচ্ছে না। এত বড় লাইন যে শুধুমাত্র মাকে দর্শন করার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে একবার নৈহাটির বড় মাকে দর্শন করবে। যেই মায়ের নাম এখন সবার মুখে মুখে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব জুড়ে রয়েছে, যার নাম মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে শুধুমাত্র তারা সমস্ত রকম ক্লান্তি ভুলে, সমস্ত রকম কষ্ট যন্ত্রণা, রোদ আর ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষ দেখুন লাইনে দাঁড়িয়ে আছে। এবং তারা শুধুমাত্র একটাই তাদের আশা, তাদের একটাই মাত্র প্রার্থনা যে তারা বড় মাকে দর্শন করতে চায়, বড় মাকে একবার হলেও দেখতে চায়, তাকে একটু প্রণাম করতে চায়। যেটা এখন সবাই জানে যে বড় মা মানেই একটা উপচে পড়া লাইন। সেই লাইনটাকে কোনো রকম বিরক্ত হওয়া যাবে না। আপনি যদি এই লাইনে দাঁড়ান বা আপনি যদি এই লাইনটা দেখেন তাহলে আপনি কিন্তু কোনোভাবেই বিরক্ত হতে পারবেন না, কারণ বড় মা মানেই এখন এরকম পরিমাণ লাইন হচ্ছে, এরকম পরিমাণ লোক ভিড় করছে তার কাছে। কারণ নৈহাটির বড় মা কিন্তু এখন এতটাই জাগ্রত যে সবার মুখে মুখে কিন্তু এই নামটা এখন ঘুরছে। তাই আপনিও বলতে পারেন জয় বড় মা। এতক্ষণ তো আপনাকে দেখালাম লাইনটা, যে লাইন দিয়ে মানুষ আস্তে আস্তে বড় মাকে দর্শন করবে। এবার আমি আপনাদেরকে বড় মার ছবিটা দেখাবো, যে ছবিটা দেখার জন্য আমাদেরকেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবং ছবিটা তোলার জন্য ক্যামেরা বন্দি করতে গিয়ে আমাদেরকেও বেশ বেগ পোয়াতে হয়েছিল। এবার দেখুন সেই ছবিটা, বড় মাকে দর্শন করুন আপনারা। আপনারা দেখছেন বড় মায়ের ছবি এবং মন্দিরের চারপাশের অংশটা আপনাদেরকে বেশ ভালো করে আমরা যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই বড় মায়ের ছবিটা আপনারা ভালো করে বড় মায়ের ছবি দেখুন এবং বড় মাকে দর্শন করুন। পারলে একবার বড় মাকে প্রণাম করুন। পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন জয় বড় মা বলে উল্লেখ করতে পারেন। বড় মায়ের কাছে প্রার্থনা করুন, মনস্কামনা থাকলে প্রার্থনা করুন। আপনারা দেখছেন আমাদের সাজবেলার স্ক্রিনে বড় মায়ের ছবি, যে ছবিটা আমরা ক্যামেরাবন্দি করেছি এবং আপনাদেরকে দেখাবো বলেই এই যে প্রয়াস আমাদের সেটা আমরা সফল করতে পারছি। আপনারা দেখছেন বড় মায়ের ছবি। আচ্ছা, আপনাদেরকে তো এতক্ষণ দেখালাম বড় মায়ের ছবি, আপনারা দেখলেন, কেমন লাগলো বড় মায়ের ছবি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আমাদেরকে। এবার আপনাদেরকে বড় মায়ের মন্দিরের সামনের অংশটা একটু দেখাবো। দেখুন মন্দিরের সামনের অংশটা একটু ভালো করে দেখুন, যেটা আপনাদের দেখা উচিত। আর এই যে লাইনটা দেখছেন না, এই যে লম্বা লাইন, এটা কিন্তু প্রসাদের লাইন। আর বড় মায়ের মন্দিরে গেলে আপনি যেখানে যাবেন সেখানে দেখতে পাবেন লম্বা লাইন। অর্থাৎ লাইন দেখে আপনাকে একটুও বিরক্ত হলে চলবে না মশাই, লাইন দেখে আপনাকে মেনে নিতে হবে। আর আপনাদের আরও একটা ভালো কথা বলে রাখি, যে আপনারা এই যে একটা বাস্কেটের মধ্যে দেখুন লাল রঙের অনেকগুলো কৌটো কৌটো রাখা রয়েছে, মানে কৌটো টাইপের মতন কিছু একটা রয়েছে, যেটা সামান্য 10-20 টাকা দাম হয়তো সম্ভবত। এই কৌটোগুলো রয়েছে, এগুলো মন্দিরের সামনে যে কোনো দোকানগুলোতে পেয়ে যাবেন, বা অনেকে আলাদা করে নিয়েও বিক্রি করছে, ঘুরে ঘুরেও বিক্রি করছে। এটা কেন জানেন তো? এটা সাধারণত অনেকে বড় মার প্রসাদ সংগ্রহ করার জন্য কিন্তু এই কৌটোগুলো ব্যবহার করে। কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ যেহেতু বড় মার মন্দিরে যাওয়ার সুযোগ পায় না, যদিও কোনো মানুষ সুযোগ পায় তারা অনেক টাইম বের করে বা অনেক সময় বের করে এত দীর্ঘ লাইনগুলোকে অতিক্রম করে অবশেষে যদি কোনো মানুষ পৌঁছাতে পারে, তারা অনেকেই চান একটু প্রসাদ সংগ্রহ করে তারা বাড়ির লোকের জন্য নিয়ে আসবেন বা তার আত্মীয় স্বজনকে দেবেন সেই প্রসাদটা। তখন তারা কি করে, ওই প্রসাদটা নেবার জন্য ওই সাধারণত ওই 10-20 টাকার মাধ্যমে ওই যে কৌটোগুলো, যে কৌটোটা আপনাকে আরও একবার দেখাচ্ছি, দেখুন একটা বাস্কেটের মধ্যে লাল রঙের কতগুলো কৌটো, সেগুলো কিনে তার মধ্যে প্রসাদগুলো রাখা হয়, যেইটার মাধ্যমে আপনি প্রসাদ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসতে পারবেন।
এটা খুব ভালো দিক, এটা অনেক মন্দিরেই দেখা যায়, কিন্তু বড় মায়ের মন্দিরে দেখে আমি সত্যিই খুব ভালো লাগছে আমার যে এরকম রয়েছে, যার ফলে আমরাও প্রসাদ সংগ্রহ করতে পেরেছিলাম এই কৌটোর ফলে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো বড় মায়ের নাম শুনেছেন, বা অনেকে হয়তো বড় মায়ের মন্দিরে গেছেন, বা অনেকে হয়তো যাবেন, বা হয়তো অনেকেই আমার এই ভিডিওটা দেখছেন। তারা যদি মনে করেন যে বড় মায়ের মন্দির থেকে একটি ছবি সংগ্রহ করে তারা বাড়িতে নিয়ে আসবেন, তারা পুজো করবেন বা বড় মায়েরকে দর্শন করবেন বা বড় মায়ের নাম স্মরণ করবেন, আর তাদের যদি মনে ইচ্ছা হয় যে বড় মায়ের একটি ছবি সংগ্রহ করতে, তাহলে আপনারা বড় মায়ের ছবি সংগ্রহ করতে পারেন। বড় মায়ের মন্দিরের আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে, যেখানে প্রায় ওই এলাকা মানে বড় মায়ের মন্দিরের এলাকা জুড়েই বড় মায়ের ছবি, ছোট বড় বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি বা বিভিন্ন সাইজের ছবি বিক্রি হচ্ছে। সেই ছবিগুলো আপনারা কিনতে পারেন, সেই ছবিগুলো আপনারা বিভিন্ন দামে কালেক্ট করতে পারেন, এবং বড় মায়ের ছবিটাকে আপনারা পারলে কালেক্ট করে নিয়ে বাড়িতে নিয়ে আসতে পারেন। তবে সেই বড় মায়ের ছবি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এবং সেখানে পুজো করতে পারেন বা তার বড় মাকে স্মরণ করতে পারেন। আর দেখুন ছবিগুলো কত সুন্দর এবং কত ভালো ভালো ছবি রয়েছে বড় মায়ের, আর যেটা দেখে আপনার সত্যিকারের মনটা খুব ভালো হয়ে যাবে। এবং এত সুন্দর সুন্দর ছবি রয়েছে, যেটা আপনারা চাইলে মন্দিরের সামনে থেকে যে কোনো দোকান থেকে এই ছবিগুলো কালেক্ট করতে পারেন এবং সেই ছবিগুলো নিয়ে আপনারা বাড়িতে আসতে পারেন। না না মিলে নে না মিলে ভালো। আচ্ছা, আপনাদের তো এতক্ষণ মন্দির, অন্নকূট, লম্বা লাইন সব কিছুই দেখালাম। এবার দেখাবো নৈহাটির বড় মায়ের সেই মহাপ্রসাদ, যেই মহাপ্রসাদ আমার এই সাজবেলার স্ক্রিনে আপনারা দেখছেন, যেখানে রয়েছে পোলাও এবং আলুর তরকারি। এটা কিন্তু কুপন কেটে 50 টাকার কুপন কেটে এই প্রসাদটা সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, দীর্ঘ 3 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে অনেকটা সময় ধৈর্যর বাঁধ ভেঙে গেছে, তারপর অবশেষে এই প্রসাদটা আমরা সংগ্রহ করতে পেরেছি, যেখানে রয়েছে পোলাও এবং আলুর তরকারি, যেটা বলা হচ্ছে বড় মার মহাপ্রসাদ, এবং অন্নকূট, যেটা হচ্ছে মূলত অন্নকূটের যে প্রসাদ, যেই প্রসাদটা পাওয়ার জন্য প্রচুর পরিমাণে লাইন ছিল। এত পরিমাণ মানুষের ভিড়কে অতিক্রম করে অবশেষে আমরা এই প্রসাদটা সংগ্রহ করতে পেরেছি। নৈহাটির বড় মায়ের মন্দির থেকে বড় মায়ের প্রসাদ অবশেষে পেয়ে আমরাও খুব নিজেদেরকে গর্বিত মনে করতে পেরেছি যে এরকম একটা প্রসাদ পাওয়ার জন্য। অনেকের এটাও বিশ্বাস যে বড় মায়ের এই অন্নকূটের প্রসাদ যে একবার খেতে পারে বা যে পায়, তার নাকি কোনোদিন আর ভাতের অভাব হয় না। সে নাকি যতই খারাপ পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, তার নাকি সবসময় ভাত জোটে। এটা মানুষের বিশ্বাস। এটা আদৌ এরকম কোনো নিয়ম আছে কিনা বা এরকম বড় মাকে ঘিরে এরকম কোনো প্রবাদ প্রচলিত আছে কিনা আমার জানা নেই। তবে এটা কিছু কিছু মানুষ এটা বিশ্বাস করে, তারা মানুষের বিশ্বাস থাকতেই পারে অনেক কিছু, তো সেরকম একটা বিশ্বাস রয়েছে। কিছু কিছু মানুষ এটা মনে করতেই পারে। তো যাই হোক, ভগবান আর মানুষের মধ্যে তো এই বিশ্বাসটা থাকবেই, আর দিন শেষে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আপনাদেরকে আরও একবার সেই প্রসাদের ছবিটা দেখাচ্ছি, যেখানে রয়েছে পোলাও এবং আলুর তরকারি। তবে আর কোনো ভাজা বা চাটনি, পায়ে সেগুলো কিন্তু আমাদের এই মহাপ্রসাদের মধ্যে ছিল না। শুধুমাত্র আলুর তরকারি আর পোলাও, খুবই সিম্পল এবং খুবই সাদামাটাভাবে তারা প্রসাদের প্যাকেটটা করেছে, যেটা সম্পূর্ণ কুপন কেটে এই প্রসাদটা সংগ্রহ করা হয়েছে। যেটা আবারও বলছি, বড় মায়ের মহাপ্রসাদ, যেটা দেখতে সাদামাটা হলেও, যেটা আর 5টা পোলাও বা আলুর তরকারির মতো দেখতে হলেও কিন্তু এটা বড় মায়ের প্রসাদ। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন বড় মায়ের মন্দির। আপনাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম যে বড় মায়ের মন্দিরটা, এই যে ভিডিওটা অন্তত আপনাদের কাছে খুবই সৌভাগ্যবান, কারণ এই অন্নকূটের উৎসবটা কিন্তু আপনি অন্যান্য দিন পাবেন না। এবং আমরাও খুব ভাগ্যবান ছিলাম যে ওরকম একটা দিনে ছবি করতে পেরেছি, ওরকম একটা দিনে আমরা ভিডিও করতে পেরেছি এবং সেদিন গিয়ে পৌঁছাতে পেরেছিলাম এবং ওই দিন গিয়ে প্রসাদ সংগ্রহ করতে পেরেছিলাম। সেটা আমাদের কাছেও কেমন খুব ভালো লাগছে এবং আপনাদেরকে দেখাতে পেরেও আমার অন্তত খুব ভালো লাগছে যে নৈহাটির বড় মা এখন যার নাম মুখে মুখে, যেটা আমিও দীর্ঘ কয়েক বছর ধরে শুনে আসছি, যাব করে যাওয়া হচ্ছিল না, অবশেষে একদিন চলেই গেলাম বড় মায়ের মন্দিরে, গিয়ে এই ছবিটা করলাম এবং গিয়ে খুবই খুশি হতে পারলাম যে এরকম একটা দিনে আসতে পেরেছি, যেটা শুধুমাত্র বৈশাখের অমাবস্যাতেই এই বড় মায়ের সবচেয়ে বড় অন্নকূট উৎসব পালিত হয়।
অন্যান্য দিনে বড় মায়ের পুজো হয়, অনেক লোকজন, প্রচুর পরিমাণে ভিড় হয়, সে তো ঠিক আছে, কিন্তু এই অন্নকূটটা কিন্তু অন্যান্য দিন পাবেন না আপনি। এটা শুধুমাত্র ওই নির্দিষ্ট একটা দিনেই পাওয়া যায়। তাছাড়া যখন কালী পুজো হয়, যখন বড় মায়ের পুজো হয়, তখন তো প্রচুর মানুষের ভিড় হয়। তাছাড়া যখন কৌশিকী অমাবস্যার মতন এরকম একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা চলে, তখনও একটা বড়সড় করে পুজো হয়। আর এই একটা পুজো বৈশাখের অমাবস্যাতে, যেটা অন্নকূট পুজো, এটা খুবই ভালো একটা অনুষ্ঠান, যেটা আমি দেখতে পেরে খুবই খুশি হচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পেরে আবারও বলছি আমি খুবই ধন্য। এবং আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো আপনারা আমাকে জানাবেন এবং পারলে লিখে রাখুন জয় বড় মা, কমেন্ট বক্সে এটা লিখতে কিন্তু ভুলবেন না। ভালো লাগে? হ্যাঁ, লাইট জ্বলে নাকি? লাইট ফাইট জ্বলে না? গ্যাস আছে নাকি? আলো করলে ওই পাথরগুলো চিকচিক চিকচিক করবে। ভালো লাগে? আলো করলে আজ ফোটা আওয়াজ নেবো না নর্মালটা কতটা? 250 নিবি? না কোন ফটো নিবি তাহলে? হ্যাঁ, আমার ভালো লাগছে না, তুই নিলে নে, আমি। আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে কতটা বোঝাতে পারলাম আমি জানি না, তবে আমার ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা দেখতে থাকুন সাজবেলা, আর এইভাবেই আমাদের পাশে থাকুন।